সিয়াম, হুম, আজকে নাকি আমাদেরকে তুমি কি দেখাবা? হ্যাঁ, কি দেখাবা আজকে? সিম গাছ। সিম গাছ। হুম, আচ্ছা, এই সিম গাছের কি কি উপকারিতা আছে একটু বলো। এই সিম ভাজি করে খেলে স্বাস্থ্যের পক্ষে একটু ভিটামিন মিলে। আচ্ছা, তারপরে আর কি করে খাওয়া যায়? ভর্তা করে খাওয়া যায়। আর কি করে খাওয়া যায়? তরকারি রান্না করে খাওয়া যায়, হ্যাঁ, তাই না? আর সিমের যে আছে, যে বীজ আছে, এই সিমের বীজটা যদি কেউ শুকায়া মানে একদম পুরাট হয়, মানে আমরা যেটাকে বলি যে পুরাট হওয়া, সেই পুরাট যদি হয় তাহলে কি হয়, সেই সিমের বীজটা যদি কেউ ভাজি করে খায় শুকিয়ে, তাহলে সেটা শরীরের জন্য আরও অনেক উপকার, তাই না? হ্যাঁ। সেটা হচ্ছে সিমের বীজ। তো এই সিমের গাছ আমরা কিভাবে রোপণ করতে পারি, কিভাবে গাঁথতে পারি? সিম এনে একটা জায়গা ভালো করে দেখে নিতে হবে। আচ্ছা, তারপর? ওই জায়গাটা একটু মাটি একটু হুম। করতে হবে, কি মানে করতে হবে মানে? কোদাল দিয়ে মাটিটা নরম করতে করতে হবে। নরম করে মাটি নিতে হবে। নরম করে হুম। পরে ওখানে একটু গোবর দিয়ে আর মানে সার সিমের জাতীয় কিছু, জৈব হ্যাঁ, সার। হুম, তারপরে? ওখানে সিম গাছটা পুঁতে দিলে ওই সিম গাছটা মানে হবে। সিম গাছটা না, সিমের বীজ পুঁতে দিতে হবে, তাই না? আচ্ছা, তো সিয়াম যেভাবে বললো আপনারা সেইভাবে প্রথমে হচ্ছে সিমের যে বীজতলা আমরা যেটাকে বলি, জমিটা আগে আপনারা তৈরি করে নেবেন, তারপর সিমের বীজ নিয়ে আসবেন, তারপর হচ্ছে সেই বীজটা রোপণ করে দিবেন, ইনশাল্লাহ এরকম সুন্দর গাছ ধরবে, তাই না? গ্রামের ভিতরে বাড়ির ঝোপঝাড়ে এরকম অনেক সুন্দর সিমের চারা আপনারা রোপণ করতে পারবেন। ধন্যবাদ।